খুব সহজেই তোমরা কিভাবে হোমমেড বডি লোশন বাড়িতে বানিয়ে ফেলতে পারো, আজকে আমি তোমাদের সাথে সেই পদ্ধতিটাই শেয়ার করব। এই বডি লোশনটা তোমরা যদি রেগুলার ইউজ করো, তোমাদের স্কিন অনেক হাইড্রেট হয়ে যাবে, তোমাদের স্কিনের যে ড্রাইনেস ভাবটা থাকে সেটা কমে যাবে, তোমাদের স্কিন অনেক ময়শ্চারাইজ হবে, তোমাদের স্কিন অনেক লাইটনিং এবং ব্রাইটনিং হবে। যাদের স্কিন খুবই ড্রাই এই শীতকালে এবং শীত আর গ্রীষ্মের যে মাঝামাঝি সময়, সেই সময় অনেক ড্রাই এবং ফ্লেকি হয়ে যায়, তাদের এই স্কিনের জন্য এই বডি লোশনটা কিন্তু দুর্দান্ত কাজ করবে। সো এই 2 টাইপের বডি লোশন তোমরা যদি বানিয়ে নিতে পারো, তোমাদের বডির কোনো রকমের ড্রাইনেস ভাব কিন্তু থাকবে না। সো হ্যালো বন্ধুরা, এ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল। তো চলো আমরা বানিয়ে নিই বডি লোশনটা। এই বডি লোশনটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে একটা বেস নিতে হবে, আর বেস হিসাবে আমি এখানে ইউজ করেছি অ্যালোভেরা জেল। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে ময়শ্চারাইজ করে এবং হাইড্রেট করে। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হোমমেড বডি অয়েল। এই বডি অয়েলের রেসিপি আমি রিসেন্টলি পোস্ট করেছি, যেটা কিন্তু স্কিনের ট্যান রিমুভ করতে দারুণভাবে হেল্প করে আর তোমাদের স্কিনটাকে অনেক ব্রাইটেন অ্যান্ড গ্লোয়িং করে তুলবে। তোমরা চাইলে রেসিপিটা দেখে নেবে আর এই অয়েলটা তারপর অ্যাড করতে পারো। দেন আমি দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুলস, দুটো দিলাম। আর তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। এই বডি লোশনের সাথে সাথে তোমরা যদি হোমমেড বডি অয়েল আর হোমমেড বডি ওয়াশ ইউজ করো, তাহলে কিন্তু তোমরা যে রেজাল্ট পাবে সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্লিসারিন। হোমমেড বডি ওয়াশ, হোমমেড বডি অয়েল আর তার সাথে যদি লোশন ইউজ করো, তাহলে তোমাদের স্কিনের যে ট্যান, যে ড্রাইনেস, যে এজিংয়ের প্রবলেম, যে বিভিন্ন রকমের বলিরেখা চলে আসে, সেগুলো কিন্তু তোমাদের রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে এই 3টে জিনিস, যেগুলো তুমি রেগুলার ইউজ করলেই ভালো ফল পাবে। তো এইভাবে তোমাকে 10 মিনিটসের মতো ভালো করে মিক্স করে নিতে হবে, আর দেন মাখনের মতো একটা এরকম মিক্সচার কিন্তু পেয়ে যাবে। তারপরে অ্যাড করতে হবে র মিল্ক। আবারও আমাকে এটাকে কিন্তু 7 মিনিটের মতো ভালো করে মিক্স করতে হবে। দেখতে অনেকটা কিরকম মাখনের মতো লাগছে না? তোমাদের স্কিনও কিন্তু এই রকমই মাখনের মতো মোলায়েম হয়ে যাবে যদি এই বডি লোশনটা ইউজ করো। আর 24 আওয়ার্সের এটা হাইড্রেশন দেবে তোমার স্কিনকে। তারপর আমি দিয়েছি এখানে অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল, যেটা স্কিনকে অনেকটা লাইটনিং করে, ব্রাইটনিং করে। সো আমাদের বডি লোশনটা দেখো রেডি হয়ে গিয়েছে। আমি এর থেকে আরেক ধরনের বডি লোশনই বানাবো নেক্সটে। এটা তোমরা সেভ করবে গ্লাসের কন্টেনারে, আর রাখতে হবে কিন্তু ফ্রিজে। কারণ যেহেতু আমি এখানে র মিল্ক ইউজ করেছি, তার জন্য এটা খারাপ হয়ে যেতে পারে, তো ফ্রিজেই সেভ করবে। আর যদি তোমরা ফ্রিজের বাইরে রাখো, সেক্ষেত্রে তোমরা 10 to 15 ডেজ রাখতে পারো। তো নেক্সট দেখো, আমি এখানে কোকোয়া পাউডার মিক্স করেছি। তো এই কোকোয়া পাউডার কি করে? এই কোকোয়া পাউডার কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এর মধ্যে, আর এটা আমাদের স্কিনটাকে অনেক হাইড্রেট রাখে, তাই স্কিনের ড্রাইনেস ভাবটা কিন্তু কমিয়ে দেয়। আমি এখানে আবারও একটু অলিভ অয়েল মিক্স করেছি। চাইলে তোমরা হোমমেড বডি অয়েলটাও ইউজ করতে পারো। কোকোয়া পাউডার স্কিনকে অনেক ময়শ্চারাইজ করে, যার জন্য অনেক ধরনের বডি লোশন বা অনেক ধরনের ফেসের ক্রিমে তোমরা কিন্তু এই কোকো পাউডারের ইউজ দেখতে পাবে। তো আমাদের সেকেন্ড বডি লোশনও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই বডি লোশন বানিয়ে বাড়িতে কিন্তু ইউজ করতে পারো, আর মার্কেটের বডি লোশন কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, বাড়িতে তৈরি করো। সো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দাও আর সুন্দর একটি কমেন্ট করে দাও। আর এই রকমই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাও কিন্তু প্রেস করে দাও। তো আজকের মতো টাটা।